এখন যাবটে আয়ান ঘোষের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। ইনি হলেন আয়ান ঘোষ, তারপরে হলেন জটিলা, তারপর হলেন কুটিলা। তাদের পরিবারের তিনজন দেখতে পাচ্ছেন, আয়ান ঘোষের মা এবং আয়ান ঘোষের বোন এখানে অবস্থান করতেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আয়ান ঘোষ জটিলা কুটিলাকে, তারপরে আরও দর্শন করাবো। দেখেছেন আয়ান ঘোষ জটিলা কুটিলা, আয়ান ঘোষ জটিলা কুটিলা অবস্থান করতেছেন এই দিকে। তার বিপরীত দিকে কৃষ্ণকালী অবস্থান করতেছেন। রাধারানীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন, এই জন্য কৃষ্ণকালী বলা হয়। আপনাদেরকে দেখাচ্ছি কৃষ্ণকালী রূপ, ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণকালী রূপটা আপনারা দর্শন করতে পাচ্ছেন। এখানে 6 হাত দেখতে পাচ্ছেন। কৃষ্ণকালী রূপ ধারণ করে, যেহেতু আয়ান ঘোষ ছিলেন ভক্ত, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন। 2 হাত দিয়ে বাঁশি বাজাচ্ছেন, এক হাতে খাপ্পর, এক হাতে মুন্ডু, এক হাতে আশীর্বাদ দিচ্ছেন। এইভাবে কৃষ্ণকালী রূপ ধারণ করে কৃপা করেছিলেন, রাধারানীকে কলঙ্কের হাত থেকে মুক্ত করেছিলেন। আমরা সেই যাবটে আয়ান ঘোষের বাড়ি এসে উপস্থিত হয়েছি জটিলা কুটিলার আঙ্গনায়। এই যে দেখতে পাচ্ছেন রাধারানী গরুর বাছুর কোলে করে নিয়ে চলে যাচ্ছেন, আর এদিকে সুবল রাধারানীর কাপড় পরে রাধারানীর ভেষ ধরে জটিলার কাছে বসে আছেন, গল্প করতেছেন। সুবল মিলন পালা কীর্তনের পদ্ধতিটা দেখানো হচ্ছে। রাধে রাধে। গড়াগড়ি করলে লাভ আছে এখানে, বলবো মুখে হরি হরি, কাপড় ধুলায় গড়াগড়ি। আচ্ছা, এই তো টান টান টান। হ্যাঁ, নন্দগ্রামে কি বলছিল পাপ্পা ভাইয়া, আর তোরা তোরা করে হ্যাঁ চলছে। আমি রাধাকুণ্ডের।